আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন ভিউয়ার্স, আমার দেশি মুরগির ডিমগুলো এই যে আমি মুরগি দিয়ে বসাইছি আজকে কোনোগুলো 20 দিন, আবার কোনোটা এই যে দেখেন 10 দিন, বিভিন্ন রকম। তো ভিউয়ার্স এই দেখেন 3টা মুরগি বসানো হয়েছে, এর মধ্যে থেকে একটা মুরগির ডিম এই যে দেখেন আজকে ফুটা আরম্ভ হয়েছে। এই যে সামনে যে কালো মুরগিটা আছে ভিউয়ার্স, ওই মুরগিটার ডিম 20 থেকে 22টা হবে। তো ওগুলা ফুটা আরম্ভ হয়েছে অলরেডি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে বারান্দার মধ্যে আর কি, ফ্লোরের মধ্যে। এই যে কিছু আছে এই যে প্লাস্টিকের উপরে খ্যার রেখে তারপরে এটার উপরে আর কি ডিম দিয়ে বসাইছি। তো ভিউয়ার্স এই যে দেখেন কিছু মুরগির বাচ্চা ফুটে অলরেডি নিচে নামছে, যে হাঁটাহাঁটি করতেছে। আবার কিছু মুরগি এই যে মুরগির পাখনার নিচে, সবগুলা ডিম মনে হয় এখনো ফুটে নাই। তো মুরগি উঠাইলে তারপরে বোঝা যাবে যে আসলে কতগুলো ডিম ফুটছে না কতগুলো ফুটে না। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে ফুটে সবগুলাই খোসা ভিতরে এই যে রাখা। তো ভিউয়ার্স দেখেন আমি এখন এই যে সবগুলা খোসা সরাইতেছি, দেখেন কয়টা হয়। ভিউয়ার্স দেখেন একটা বাচ্চা অলরেডি ফুটে বাইরে হওয়ার আগে মুরগিটা পাড়া দিয়ে আমার মনে হয় যেন পাড়ার কারণে যে মারা গেছে। 22-23টা ডিমের মধ্যে আমার মনে হয় 4-5টা ডিম এই যে এখনো ফুটে নাই। তো ইনশাল্লাহ এই কয়টা ডিম একদিনের মধ্যে হয়তো ফুটতে পারে, আর নয়তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে। চেক করলে আসলে বলা যাবে। এই যে দেখেন এগুলো আজকে ফুটছে, এখন এই যে জর্জরা হয়ে গেছে আগের থেকে। এই যে দেখেন ভিউয়ার্স, পাশের যে গলা ছিল মুরগিটা, এই যে এটার মধ্যে অলরেডি 2-3টা বাচ্চা ফুটছে, সবগুলো এখনো ফুটে নাই। এই যে দেখেন 1-2টা এটার মধ্যে যে ফুটা আরম্ভ হয়েছে। তো ভিউয়ার্স এই যে দেখেন বাচ্চাগুলো আসলে আমি এবারে এগুলাকে এই যে ব্রুডিং করব না, এই মা মুরগির কাছে রেখে দিব। দেওয়ার ফলে এই যে ওগুলাই ঘুরে ফিরে আদার এবং পানি খাওয়ায় আস্তে আস্তে ইনশাল্লাহ বড় হবে। এই যে দেখেন, আর পাশে যে আরেকটা মুরগি আছে ওগুলার ডিম ফুটতে আরও 7-8 দিন সময় লাগবে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।